নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে সরস্বতী পুজো গেছে গতকাল। সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী, ভ্যালেন্টাইন ডে এবং ব্ল্যাক ডে। তো সবাই সবার মতন করে সেলিব্রেশন করেছে যারা যে উৎসব। আমি যেমন সরস্বতী পুজোটাই সেলিব্রেশন করেছি। সেলিব্রেশন মানে কি, সবার বাড়িতে পুজো করেছি, যেটা আমি করি প্রত্যেকবার। তো এই বছর মানে পুজো করার হিসাবটা দেখতে দেখতে আমার প্রায় 10 বছর 15 বছর হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, 15 বছর অতিক্রান্ত। সরস্বতী পুজোয় যে এরকম আমি প্রত্যেকের বাড়িতে পুজো করি, 15 না 14, আর এদিকে হচ্ছে 16 বছর অতিক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, তো আমারও কালকেও পুজো করে মোটামুটি যেরকম প্রত্যেক বছর কাটে সেরকমই কেটেছে। দেখছেন এখনও ধুতি পাঞ্জাবি পরে আছি, এখন দধিকর্মার উৎসব চলেছে। যাই হোক বন্ধুরা, ব্যাপারটাই এটা হচ্ছে, আজ আপনাদের মাঝে আবার এলাম উৎসবের মরশুমেও। আপনারা জানেন যে গতকালকে মোহনবাগান বনাম গোয়া একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। যেই খেলাটা গোয়া হেরে গেছে, আনফর্চুনেটলি গোয়া হেরে গেছে, এবং এটিকে মোহনবাগান বা মোহনবাগান সুপার জায়েন্ট তারা জিতেছে। তারা কোনো মোটেও ভালো খেলেনি বন্ধুরা। হ্যাঁ, আমার হিসাবে তারা ভালো খেলেনি। খেলাটা কালকে দেখছিলাম, কালকে অন্য কিছু ছিল না বিকালে, তাই খেলাটা দেখছিলাম। আর এমনিও ভ্যালেন্টাইনদের বিকালে আমার প্রত্যেকবারই কোনো কিছু থাকে না। তো যাই হোক, খেলাটা দেখছিলাম, খেলাটা দেখলাম যে গোয়া পুরো খেলা ভালো খেলেছে। পুরো খেলা ভালো খেলেও লাস্টে দিকে মোহনবাগান সুপার জায়েন্টের ডেভিড পিত্তাতাস গোল করেছে এবং পিত্তাতাসের গোলে জিতে গেছে। 80 মিনিটের মাথায় মনে হয় গোল করেছে, ওই 75 থেকে 80 মিনিট ওই পিরিয়ডের মধ্যে মোহনবাগান সুপার জায়েন্ট গোল করেছে এবং গোল করে তারা জিতে গেছে। তার আগের দিন আমরা নর্থ ইস্টের সাথে হেরেছি। সেদিনকে আমরা নর্থ ইস্টের সাথে হেরেছি, যদিও আমাদের কেসপোটা নেই এবং সিলবাদাও ছিল না। তারপরেও আমরা যে মানে খেলেছি মোটামুটি, মানে ভালো ডিফেন্স একদমই খারাপ। সেই পুরনো ইস্টবেঙ্গল আবার ফিরে এসছে, মানে আমাদের ইস্টবেঙ্গল পুরনো ইস্টবেঙ্গলে ফিরে এসছে। মাঝখানে সুপার কাপের যেইটুখানি টাইম আমাদের ইস্টবেঙ্গল ছিল, ওটা আমাদের কাছে একটা জাস্ট মানে স্বর্গসুখের মতন ওইটুখানি পিরিয়ড। চ্যাম্পিয়ন হয়েছি, এয়ারপোর্টে গিয়ে সেলিব্রেশন করে ট্রফি এনেছি, ওইটা জাস্ট আমাদের পিরিয়ড। আমরা আবার অভ্যস্ত হয়ে গেছি মানে আমাদের পুরনো ইস্টবেঙ্গলে ফিরে। আগের দিন জঘন্য ভাবে গোল খেয়েছি, ঠিক আছে। মন্দার রাও এবং লালচুল চুচুঙ্গা এবং মাহের, এরা নিশু কুমার সকলেই ফ্লপ গেছে। নিশু কুমার তাও তুলনামূলক খেললেও বাকিরা ফ্লপ গেছে। তো বন্ধুরা, তার জন্য আমরা হেরেছি, যার জন্য এটা আমাদের কাছে ব্যাড লাক। তো আমাদের আবার 16 তারিখে আপকামিং ম্যাচ, এবং আপনারা জানেন যে ক্রিকেটে প্রচুর খেলা চলছে এখন। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের খেলা চলছে আজকে সকাল থেকে, যদিও খেলার কোনো আপডেট আমি এখনও জানি না বা দেখতে পারিনি। তার সাথে সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ডের একটা টেস্ট খেলা চলছে, যেই খেলাটাতে সাউথ আফ্রিকাই এফেক্টিভ আছে, এবং তার সাথে অস্ট্রেলিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের T20 চলছে। মারাত্মক হচ্ছে সিরিজটা, দারুণ হচ্ছে প্রত্যেকটা ম্যাচ। মানে মারকাটারি খেলা হচ্ছে T20-তে। মানে ওয়েস্ট ইন্ডিজের টিম জানেন আপনারা যথেষ্ট ভালো টিম, এবং তারা সেই হিসাবেই যথেষ্ট ভালো মতন খেলছে। এবং এছাড়াও মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ওইসব আমরা দেখি না, এবং সাউথ আফ্রিকা প্রিমিয়ার লিগে আমাদের সানরাইজের চ্যাম্পিয়ন হয়েছে, এবং দুবাইয়ের যে লিগটা ওটাও চলছে, মানে আরবের যে লিগ। এবং তার সাথেও ক্রিকেটের সাথেও ফুটবল খেলা UCL হয়েছে, রিয়াল মাদ্রিদ এবং জার্মানের একটা টিমের, সেটারও খবর রাখতে পারিনি বন্ধুরা, এর জন্য দুঃখিত, ক্ষমা করবেন। কারণ যেহেতু পুজো, সরস্বতী পুজো নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই জন্যই। তো যাই হোক বন্ধুরা, সকলে সরস্বতী পুজো খুব ভালো কাটাবে। সরস্বতী পুজো তো চলছে এখনো, কারণ কালকে পুজো হয়ে গেল। সরস্বতী পুজো মোটামুটি আমরা বাঙালিরা 2-3 দিন ধরে সেলিব্রেশন করি। সবাই সেলিব্রেশন করবে, আনন্দও করবে, কিন্তু সাবধানে, কারোর ক্ষতি করে না, কারোর সাথে অন্যায় করে না, এবং কারোর বিপদ এনে না। তো তার সাথে ভ্যালেন্টাইন ডেও গেছে গতকাল, যেটা আমার কোনোবারই সেলিব্রেশন করা হয় না, প্রত্যেকবারের না। এই বছরও ফাঁকাই ছিলাম। গতকালকে বিকালে ডিউটি করেছি, ডিউটিতে কাজের মধ্যেই সময় কাটিয়েছি। তো বন্ধুরা, আপনাদের যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, এবং যারা এখনো নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলটাও টিপে দেবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।